সরস্বতী পুজোর দিন সকাল, সকাল চলে গেছিলাম ছেলের স্কুলে। ছেলে, আমি আর এই যে আমাদের সব বান্ধবীরা, ওরা সব বন্ধু-বান্ধবরা ওদিকে সব রয়েছে আর এখানে আমরা সব দাঁড়িয়ে এই সময় এখানে ফটো তোলা, গল্প, আড্ডা চুটিয়ে কিন্তু সকালটা আমরা খুব সুন্দরভাবেই কাটালাম। আর যেহেতু রান্না-বান্নার কোনো ব্যাপার ছিল না, কারণ আমাদের ছিল এই দিন গোটা সিদ্ধ সোমবার দিনকে, রবিবার রাত্রিবেলা গোটা করেছিলাম, সোমবার দিনকে তো পান্তা আর গোটা সিদ্ধ আমাদের এই খেতে হয়। তো এর জন্য সকালবেলা উঠে সমস্ত কাজ-বাজ কমপ্লিট করে, স্নান করে, পুজো করে চলে এসেছি স্কুলে। আর স্কুল থেকে আমাদের মানে গার্জিয়ান, স্টুডেন্ট প্রত্যেককে মানে সব্বাইকে খিচুড়ি আর লাবড়া ভোগ দেওয়া হয়েছিল। তো স্কুলে এসে টিফিনটা করেছিলাম প্রত্যেকে। আর এই যে এখানে ওই যে দেখো আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে মেরুন রঙের পাঞ্জাবি পরে। এবার সব বন্ধুরা ওরা মেরুন পড়েছে। তো ম্যামদের সাথে, স্যারদের সাথে ফটো তুলছিল। আর তারপর ২টো-২.৩০টার সময় সবাই যে যার বাড়ি চলে গেছিলাম। তো এসে ভেবেছিলাম মানে সেদিনকে ইচ্ছে ছিল, গতকাল ইচ্ছে ছিল ভিডিওটা কন্টিনিউ তারপর করব। কিন্তু বাড়িতে আসার পর ধুম জ্বর। জানি না কেন হঠাৎ করে সকাল থেকেই শরীরটা একটু খারাপ লাগছিল। আসলে এই ওয়েদার চেঞ্জের মাঝখানে ২টো-৩টে দিন একটু বেশ গরমের ভাব থাকাতে একটু ঠান্ডা জলে স্নান, একটু অনিয়ম হয়ে গেছিল। আর তারপরে এই ২ দিন এই গোটা সেদ্ধ সরস্বতী পুজো, এত পরিমাণ বাসন ধোয়া মানে এইসব করেই আরকি শরীরটা মানে গতকাল বাড়িতে আসার পর দেখছি ধুম জ্বর। তো মোটামুটি ওই নিয়েই বিছানাতে ছিলাম আর এটা চলে এসেছি একদম আজকের সকালে। তো ওষুধ খেয়ে তারপর এখন ঠিক আছি। তো আমাদের তো আর শুয়ে থাকলে চলবে না। ওই ওষুধ খেয়ে জ্বর কমিয়ে উঠে কাজ সেরেছি সব। তো গতকাল রাত্রিবেলা আর কিছু খেতেও পারিনি। অনেকটা পান্তা এখনো রয়েও গেছে। চচ্চড়ি শেষ হয়ে গেছে। চচ্চড়ি রাত্রিবেলা হাসব্যান্ড এসে খেলো, ছেলে খেলো। আমি আর কিচ্ছু খাইনি গতকাল। ওদেরকে দিয়ে শুয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা। আর এখন সকালবেলা তো চা করে নিলাম। সকাল থেকে উঠে চাটা খেয়ে নিয়ে তারপর ওই ঠাকুরের বাসনগুলো সব তোলার আছে। তারপর রান্না যে গোটা সিদ্ধ যে করেছিলাম সেই সব বাসন-কোসন সব ধোয়ার আছে। তো এই আরকি টুকটাক কাজগুলো সব রয়েছে করে নিয়ে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে তারপর যাব কিন্তু রান্নার দিকে। আজকে একদম সিম্পল রান্না-বান্না করব। তো তার আগে চাটা খেয়ে নিয়ে আগে সমস্ত সংসারের সমস্ত আশিবাসি কাজগুলো চলো সেরে নিই। আর এখানে ছেলেকে করে দিলাম ডিম টোস্ট পাউরুটি। একটু আজকে ডিম টোস্টটা অন্যভাবে করলাম। তো এখানে ২ টো ডিম একসাথে গুলে নিয়েছিলাম। গুলে ৪ পিস পাউরুটি ওকে ডিম দিয়ে টোস্ট করে দিয়েছিলাম। তো এখন ওটা খাচ্ছে, পরে আমি খাবো। আর ৩ দিন একটানা নিরামিষ খেয়ে নিয়ে তারপর আজকে কিন্তু সকালবেলা এই একটু ডিম খেলাম। মানে সেই শনিবার থেকে শুক্রবার দিনকে খেয়েছিলাম আমিষ। তারপর তো শনিবার থেকে টানা সেই নিরামিষ চলছে। শনিবার, রবিবার, রবিবার যেটা আমি পুজো করলাম। তারপর পঞ্চমীও লেগে গিয়েছিল। গতকাল তো আমাদের গোটা সিদ্ধ ছিল। তো আজকে তো এইজন্য হাসব্যান্ডকে বলেছিলাম একটু মাছ আনো। এই সময় বাজারে গিয়েছিল যে একটু মাছ আনো। আজকে কিচ্ছু করব না। পাতলা করে একদম করব মাছের ঝোল আর ভাত। ব্যাস এই আজকে দুপুরের মেনু। একটু উচ্ছে আছে, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়ে দেবো। কারণ ২ দিন এই গোটা সিদ্ধ করে যা পরিমাণ সবজি খাওয়া হয়েছে, তো এখন মানে একটু সবজির প্রতি একটু অরুচি লাগছে আজকে। আর এখানে দেখো গোটা সিদ্ধের কত্তটা কিন্তু পান্তা রয়ে গেছে। একটু ধুয়ে পান্তাগুলোকে রেখে দিলাম। এটা আজকে আর ধরবো না। কালকে সকালবেলা টিফিনে ওই এক গাল করে একটু আলু ভাজবো। এক গাল করে খেলে কিন্তু পান্তাটা উঠে যাবে। তো এর জন্য ধুয়ে নিয়ে রেখে দিলাম। আর পান্তা আমার ঘরে খেতে আমরা মানে ৩ জনেই তো ভালোবাসি। কিন্তু আমার এখন এই ২ দিন একটু ঠান্ডা লেগেছে। আমি এখন খাবো না। আজকে সকালে ইচ্ছা করছিল যে একটু পান্তা খাই আলু ভাজা দিয়ে, তো আর খেলাম না। আর এখানে এখন ধুয়ে নিচ্ছি আলুগুলো। আলুগুলো ধুয়ে এখন এগুলো দেবো এখন রোদে শুকাতে। তারপর আমি টিফিন করব। হাসব্যান্ডকে বললাম যে, "আমি আর ডিম টোস্ট খাবো না। আমাকে একটুখানি ওই যে পেঠাই পরোটা যেটা, আমি না আমাকে একটু ১০০ পরোটা এনে দেবে। আমি একটু পরোটা খাবো। বেশি একটু ঝাল, ঝাল তরকারি।" মানে এত ঠান্ডা লেগেছে তো মুখের যেন কোনো স্বাদই নেই। মুখটা মানে একদম বেস্বাদ হয়ে আছে। তো ওকে বললাম, "একটুখানি আমাকে পেঠাই পরোটা এনে দাও।" তো আমি একটুখানি খাই, খেয়ে তারপরে যাবো রান্নার দিকে।
ছেলেকে একটু সাধলাম, ও তো খেলো না, সকালে যেহেতু ডিম টোস্ট খেলো, ও আর খেলো না। তো আমি একটুখানি খেলাম, একদম অল্প একটুই এনেছিল। আর এখন চলে এসেছি কিন্তু রান্নার দিকে। মাছের ঝোল করছি, একদম পাতলা করে ঝোল করব। মাছগুলোকে তো ভেজে তুলে নিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর ওদিকে টমেটো ঘষে নিয়েছি, আর যা গুঁড়া মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, নুন সব একসাথে মিক্সড করে রেখেছি। এটা দিয়েই কিন্তু পাতলা করে একদম করব মাছের ঝোল। ভাত তো হয়ে গেছে, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর করব একটু টমেটোর চাটনি। আজকে হাসব্যান্ড যখন বাজারে গিয়েছিল না, অনেকটা টমেটো নিয়ে এসেছিল। প্রায় ১ কেজি টমেটো। আর জানো টমেটোর দামটা, যেই টমেটো একসময় কিনেছি ৳১০০ দিয়ে, সেই টমেটো এখন বাজারে কিন্তু ৳১৫ কেজি। তো এইজন্য ফোন করল, বলল টমেটো তো ৳১৫ কেজি, ১ কেজি নিয়ে যাই, একটু চাটনি করে রাখবে ফ্রিজে। তো এইজন্য আর বলল সঙ্গে একটু কুলও এনো, ওই টোপা কুল। টোপা কুল আর টমেটো দিয়ে কিন্তু একসাথে চাটনি করে একটু বেশি করে রেখে দিলে না, ফ্রিজে রেখে দিলে রোজ একটু ভাত খাওয়ার সময় একটু শেষ পাতে চাটনি খেতে ভালোও লাগে, একটু ভাত দিয়ে অনেকদিন খাওয়া যায়। তো এর জন্য একটু বেশি করে আজকে চাটনিও করে রাখবো। একদম দেখো কি সুন্দর ফ্রেশ টমেটোগুলো দেখেই না এত ভালো লাগছিল। তো ওখানে কুলও এনেছিল, ১৫০ মতো মনে হয় বলল কুল ছিল। তার মধ্যে তো কটা একটু ছেলে আর আমি একটু নুন দিয়ে খেলাম। আর এখানে এই একেবারে ধুয়ে নিয়ে টমেটোগুলো কেটে নিচ্ছি। বেশি করে চাটনি করে রেখে দেবো। আর একটু গুড় রয়েছে ফ্রিজের মধ্যে, জানো তো, সেই যে সংক্রান্তির সময়, পৌষ সংক্রান্তির সময় গুড় এনেছিলাম পিঠে করার জন্য, খানিকটা গুড় রয়ে গেছে। তো এর জন্য আরেকটুখানি ভাবছি কুল আনবো, সন্ধ্যাবেলা যদি বেরোই একটু কুলটা দিয়ে, গুড় দিয়ে একটু বেশ মিষ্টি যে কুলের আচার, সেটা একটু করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। অনেকটা দিন খাওয়া যায়, রেখে বেশ খেতেও ভালো লাগে। আর ওখানে তো মাছের ঝোল আমার ফুটছে, পাশে এখানে বসিয়ে দিলাম চাটনিটা, দুদিকে দুটো বসিয়ে দিলাম, ঝটপট হয়ে গেল। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম সোমবারে। তো এখন এই টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে স্টিমটা কমিয়ে দেবো। ওই নুন দিয়ে আমি আর টমেটো থেকে, মানে টমেটো চাটনিতে এক্সট্রা করে কিন্তু কোনো জল দিই না। নুন দিয়ে, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু আস্তে করে টমেটোটা পুরো মজে যায় আরকি। তো তারপর চিনি দিয়ে দিলে মোটামুটি চাটনি হয়েই যায়। আর এখানে কুলগুলোও দিয়ে দিলাম। তো এখন তো সরস্বতী পুজো চলে গেছে, বেশ কিন্তু জমিয়ে কিন্তু কুল খেতে পারবো। সরস্বতী পুজোর আগে ছেলে আমি দুজনে কেউই কুল খাই না। তো এখানে দেখো পুরো মজে এসছে টমেটো, কুলগুলো একদম নরম হয়ে গিয়েছিল। দিয়ে দিলাম কিন্তু চিনি। খুব একটা দেখলাম চিনি লাগেনি, কারণ টমেটোটা বেশি চিনি লাগে কোনগুলোতে, জলপাইয়ের চাটনিতে, আমের চাটনিতে, এগুলোতে না চিনির পরিমাণটা অনেকটাই বেশি লাগে। টমেটো চাটনিতে খুব একটা চিনি লাগে না। তো হয়ে গেল। আর এদিকে দেখো মাছের ঝোল আমার কমপ্লিট। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে মাছের ঝোল নামিয়ে নেবো। তারপর উচ্ছেটা মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এবারে এখন চলে যাব, ঠাকুরের বাসনগুলো তোলার আছে। তুলে-ঠুলে নিয়ে তারপর, কারণ গতকাল যেহেতু স্কুল থেকে আসার পর সন্ধ্যেবেলা কোনো কাজ, সারা সন্ধ্যে শুয়েছিলাম। ওষুধ খেয়েছি। এত মাথা যন্ত্রণা, তো এই ক্যালপল খেয়েই সারা সন্ধ্যে শুয়েছিলাম। তো এখানে এই যে উচ্ছে মেখে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট। উচ্ছে আলু সিদ্ধ, পাতলা করে আলু দিয়ে রুই মাছের ঝোল, আর রয়েছে টমেটোর চাটনি। এটাই হলো আজকের দুপুরের মেনু। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল। আজকের মতো টাটা।